আমরা স্মার্টফোন ব্যবহার করব আর অ্যাপ্লিকেশন ইউজ করব না, এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না, আর এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশনই আমরা আমাদের স্মার্টফোনে ইউজ করে থাকি। এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা আমাদের স্মার্টফোনে অ্যাক্টিভ করার পরে যখন সেটাকে আনইনস্টল করতে যাই তখন আর আনইনস্টল করতে পারি না। এটাই কিন্তু মেন সমস্যা। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ শিখতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখে আমার এই যে অ্যাপ্লিকেশনটি আছে এটা যদি আমি লং প্রেস করে ধরি, লং প্রেস করে ধরার পর বন্ধুরা এখান থেকে অ্যাপ ইনফোতে চলে যাব। দেখেন বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম আনইনস্টল করার অপশন নেই। তাহলে আমি এই অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আনইনস্টল করব? তো অধিকাংশ অ্যাপই কিন্তু আছে যেরকম অ্যাপটি হয়ে যাওয়ার পর আমরা সেটাকে আনইনস্টল করতে পারি না। তো এটাকে কিভাবে আনইনস্টল করতে পারবেন দুইটি ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এই দুইটি ওয়ে পারফেক্টভাবে আপনারা আপনাদের স্মার্টফোনের যত হার্ড অ্যাপ্লিকেশন হোক আর যত কঠিন অ্যাপ্লিকেশনই হোক না কেন সেটাকে আনইনস্টল করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ কাজটা আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে যে দুইটি প্রসেস দেখাবো, এই দুইটি প্রসেসের মধ্যে একটি প্রসেস দেখাবো ম্যানুয়ালি, জাস্ট আমরা আমাদের স্মার্টফোন থেকে কিভাবে এটাকে বের করে আনইনস্টল করতে পারি। আরেকটি দেখাবো আপনারা যদি এই সেটিংটি আপনাদের স্মার্টফোনে না পান বা কষ্ট হয় তাহলে আপনারা কিভাবে গুগল প্লে স্টোর থেকে সেটাকে আনইনস্টল করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ম্যানুয়ালিটি দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব আমার স্মার্টফোন থেকে সেটিং অপশনে, সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব প্রাইভেসি প্রোটেকশনে। জাস্ট আমরা প্রাইভেসি প্রোটেকশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাব স্পেশাল পারমিশন। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটি অপশন আছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমরা এই যে অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে গেছি। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে ডিঅ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এটাতে ক্লিক করে কিন্তু আমাদের আনইনস্টল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তা আপনারা যদি এই অপশনটি না পান, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অপশনটি যদি আপনাদের খুঁজতে একটু প্রবলেম হয়, কারণ সব স্মার্টফোনে কিন্তু সেটিংগুলো এক জায়গায় থাকে না, অনেক মোবাইলে কিন্তু সেটিংগুলো একটু এলোমেলো থাকে। তা আপনারা সেটিংসে ঢোকার পর এখানে সার্চ বারে সার্চ করবেন DEVICE, জাস্ট ডিভাইস অ্যাডমিন ADMIN। জাস্ট আপনারা ডিভাইস অ্যাডমিন লিখে সার্চ করার পরই বন্ধুরা দেখেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস এটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে আপনারা আনইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা ঠিক আছে, এটা আপনারা দেখালাম আপনাদেরকে ম্যানুয়ালি কিভাবে এটাকে আনইনস্টল করবেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্লে স্টোরের মাধ্যমে করবেন। আর প্লে স্টোরের মাধ্যমে করতে গেলে কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোনটার মধ্যে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আমাদের জিমেলের লোগোটি আছে, লোগোতে ক্লিক করব। তারপর এখানে পেয়ে যাবো হেল্প অ্যান্ড ফিডব্যাক, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের একটি অপশন চলে আসবে ডিলেট অর ডিসেবল অ্যাপস অন অ্যান্ড্রয়েড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটি অপশন চলে আসবে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে প্রতিটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করতে হবে যেটা আমরা আনইনস্টল করতে পারছি না। দেখেন বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি, জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে চলে আসবে আনইনস্টল, জাস্ট আমরা আনইনস্টলে ক্লিক করব। আনইনস্টলে ক্লিক করার পরই বন্ধুরা দেখেন এই যে ডিঅ্যাক্টিভ অ্যান্ড আনইনস্টল এখানে চলে আসবে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরই বন্ধুরা দেখেন এটা কিন্তু আনইনস্টল করতে বলছে, জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলেই এটা কিন্তু আমাদের আনইনস্টল হয়ে যাবে। জাস্ট এখন যদি আমরা বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এই অ্যাপ্লিকেশন কিন্তু আমার স্মার্টফোনে আর থাকবে না। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপনাদেরকে প্রথম যেটা দেখিয়েছি এটা হলো ম্যানুয়ালি আপনাদের স্মার্টফোন থেকে কিন্তু সেটিংয়ের মাধ্যমে আপনারা এটা করতে পারেন। আর যদি আপনাদের এটা পেতে সমস্যা হয় বা না পারেন তাহলে আপনার প্লে স্টোর থেকে আপনারা খুব সহজে এভাবে আনইনস্টল করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন, কারণ এরকম কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক অ্যান্ড্রয়েড ইউজারকারী। এই ভিডিওটি দেখে তারা কিন্তু এই সমস্যার সমাধানটি করতে পারবে। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।